হ্যালো বন্ধুরা, মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাদের যে বিকাশ ভবন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই বিকাশ ভবনে কিন্তু দুটো পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে, দুটো পদের জন্য। তো সেই দুটো পদে রিক্রুটমেন্ট, কী কী রিক্রুটমেন্ট, কত তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপটা করবার জন্য কী কী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করে দেবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের যে দুটি পদের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেই দুটো কী কী রিক্রুটমেন্ট, সেখানে করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর যে বিকাশ ভবন, সেই বিকাশ ভবনে কিন্তু দুটো পদে রিক্রুটমেন্টের জন্য কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে এবং আবেদন কিন্তু শুরু হয়েছে। নোটিফিকেশন দেখবার জন্য তোমাদের কিন্তু নিউ আপডেট বা এখানে নিউ আপডেট বলে যে একটা সেকশন, এইখানে কিন্তু তোমাদেরকে সেই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, wbdstbt.in ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসবার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি, তো এখানে দেওয়া আছে। এবার আমরা নোটিফিকেশনে ডাইরেক্ট চলে যাব। নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি বায়োটেকনোলজির কিন্তু নোটিফিকেশন। অনলাইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি DSTBT অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম 11টা PM অনার্ড টেম্পোরারি জুনিয়র সার্চ ফেলোশিপ JRF এখানে কিন্তু দেওয়া আছে। এবং SRF যেটা বলেছে সিনিয়র রিসার্চ ফেলোশিপ 18, 19 এবং 20 জানুয়ারি 2021 ফর দ্য প্রজেক্ট জেনারেশন অফ ক্যাডাস্ট্রিয়াল ডাটাবেস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 6th মাইনর ইরিগেশন সেন্সাস অ্যান্ড ওয়াটার বডিজ সেন্সাস। তো সেন্সাস অনুসারে তোমাদের যে বিষয়টা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, সম্পূর্ণটা কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হবে। নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবার জন্য তোমাদের এখানে নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট, এখানে একটা মেল আইডি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ CADASTRAL2021@gmail.com। এই মেলে তোমাদের কিন্তু রাত 12টা 3 জানুয়ারি 2021 এর মধ্যে রাত 12টার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা মেল করতে হবে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও। এবার কি কি দুটো অ্যাপ্লিকেশন, কি কি পোস্ট, সেটা আমরা নিচে জেনে নেব। নিচের দিকে আমরা আসলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1 নেম অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে জেনারেশন অফ ক্যাডাস্ট্রিয়াল ডাটাবেস অফ ওয়েস্ট বেঙ্গল। এক্সপ্লেন নাম্বার অফ, অর্থাৎ কটা ভ্যাকান্সি আছে সেটা দেওয়া আছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য 2টো, জেনারেল 1টা আছে, SC 1টা আছে। এখানে বেতন কিন্তু দেওয়া আছে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য 18,700 টাকা পার মান্থ। এটার জন্য কোয়ালিফিকেশন তোমাদের লাগবে মিনিমাম 55% মার্কস ইন মাস্টার ডিগ্রি ইন জিওলজি, অ্যাপ্লাইড জিওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, রিমোট সেন্সিং অ্যান্ড GIS অ্যান্ড ইকুইভ্যালেন্ট। ফর ST SC OBC ক্যান্ডিডেট 50% মার্কস ইন মাস্টার ডিগ্রি। সেম একই সাবজেক্টগুলোতে তোমরা যারা যারা জেনারেল এবং জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 55% মার্কস লাগবে এবং ST SC OBCদের ক্ষেত্রে কিন্তু 50% মার্কস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সাবজেক্টগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবার নিচের দিকে আমরা আছি, ডেসক্রাইবেল কোয়ালিফিকেশন দেওয়া আছে PG ডিপ্লোমা ইন, তোমাদের যদি এর উপরে যদি রিসার্চ এক্সটেনশন বা নেট গেট স্লেট এগুলো যদি কোয়ালিফাইড থাকে সেক্ষেত্রে তোমাদের চাকরিটা পেতে অনেকটা কিন্তু সুবিধা হবে। এজ লিমিট দেওয়া আছে 30 বছর অ্যাজ 31/12/2020, 31/12/2020 অনুসারে 30 বছর। আর এজ রিল্যাক্সেশন হিসাবে কিন্তু এখানে ST SCদের জন্য 5 বছর কিন্তু এখানে ছাড় আছে, তোমরা 35 বছর সময় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর পোস্টে আসবো। 2 নম্বর পোস্টে হচ্ছে জেনারেশন অফ ক্যাডাস্ট্রিয়াল ডাটাবেস অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু ভ্যাকান্সি আছে টোটাল 13টা, এখানে কিন্তু বেশ অনেকগুলো ভ্যাকান্সি। জেনারেল আছে 6টা, SC আছে 3টে, ST আছে 1টা, OBC A আছে 2টো, OBC B আছে 1টা, এই টোটাল ভ্যাকান্সি। নেম অফ দ্য প্রজেক্ট অ্যাক্টিভিটি 6th মাইনর ইরিগেশন
সেন্সাস অ্যান্ড ওয়াটার বডিজ সেন্সাস। এখানে কিন্তু প্রজেক্টের নামটা এখানে লিখে দেওয়া আছে। এরপর আছে মেম্বার অফ পজিশন। এই ক্ষেত্রে কিন্তু তোমরা যেটা সিনিয়র রিসার্চ ফেলোশিপ সেখানে 5টা ভ্যাকান্সি, জেনারেল 3টা আছে, এসসি একটা, এসটি একটা আছে। বেতন কিন্তু পার মান্থ 21,000 টাকা থেকে তোমাদের বেতন স্টার্টিং হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমি বলি 55% ইন মাস্টার ডিগ্রি ইন জিওলজি, অ্যাপ্লাইড জিওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএফ ইকুইভ্যালেন্ট একই, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চেয়েছে। তো তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু দুটোরই কিন্তু একই, এসটি এসসি ওবিসিদের ক্ষেত্রে 50%। তো এই যে সাবজেক্টগুলো আমি বললাম, এই সাবজেক্টগুলোর উপরে তোমাদের যাদের মাস্টার ডিগ্রি করা আছে এবং যাদের এই নাম্বারটা আছে তারা কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডেসক্রাইব কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু নেট গেট এবং স্লেট যদি তোমাদের কোয়ালিফাই করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই চাকরিটা পেতে সুবিধা হবে। এজ লিমিট এটার কিন্তু 35 বছর, 31/12/2020 অনুসারে। আর এসটি এসসি ওবিসিদের জন্য কিন্তু 40 বছর এখানে বয়সের 5 বছর কিন্তু এক্সট্রা ছাড় দেওয়া আছে। এবার আমরা নিচের দিকে আসবো। ফর্মটা তোমরা কি করে ফিল আপ করবে? ফর্মটা ফিল আপ তোমাদের করার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে তোমরা কিন্তু 2টো পেজ পাবে ফর্মটা, ঠিক আছে? 3 নাম্বার এবং 4 নাম্বার পেজটা 2টো পেজ আছে ফর্ম। এই ফর্ম দুটো তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। করার পরে অ্যাপ্লাইড ফর জিআরএফ না এসআরএফ, তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। ডান দিকে এখানে তোমাদের একটা কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে। নেম অফ দ্য প্রজেক্ট অ্যাক্টিভিটি, যে প্রজেক্টের উপর কাজ করবে সেটা লিখতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট নাম ইংলিশে এবং ক্যাপিটালে লিখবে। নেম অফ দ্য ফাদার বা স্পাউস নেম, অর্থাৎ যাদের বাবার নাম লিখবে, যারা বিবাহিত মেয়ে হাজবেন্ডের নাম লিখতে চাও তোমরা স্পাউসের নামটা লিখতে পারো। ডেট অফ বার্থ তোমরা এখানে ডেট মান্থ ইয়ার লিখে দেবে। সেক্স মেল না ফিমেল। কাস্ট লিখতে হবে এসটি এসসি না ওবিসি সেটা লিখতে হবে, না জেনারেল সেটা লিখতে হবে। এবং নিচের দিকে আসলে প্রেজেন্ট অকুপেশন অ্যান্ড, অর্থাৎ তোমরা এখন কি কাজ করছো, যদি কোনো এমপ্লয় হয়ে থাকো সেক্ষেত্রে এখানে দেবে, না সেটাকে নো করে দেবে। আর নেম অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেস, যেখানে যদি কাজ করে থাকো সেই জায়গাটার নাম এবং অ্যাড্রেসটা দিতে বলেছে, না ছাড়া এটাকে তোমরা ছেড়ে দেবে। তারপর আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমাদের যে বাড়ির অ্যাড্রেস সেটা লিখতে হবে, যেমন ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড সহ তোমাদের লিখতে হবে। নিচে সিটি, পিনকোডের অপশন দেওয়া আছে লিখবে। জিমেল আইডি রিকোয়ার্ড ফর গুগল মিট, তোমাদের কিন্তু এখানে জিমেল আইডি যেটা দেবে সেটা কিন্তু গুগল মিটের সাথে অ্যাটাচ থাকতে হবে, সেই হিসাবে তোমরা কিন্তু এখানে মেল আইডিটা দেবে। হয়তো গুগল মিটে তোমাদের ইন্টারভিউটা কিন্তু অনলাইনে হতে পারে, সেই জন্য কিন্তু এখানে লিখে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে। ফোন নাম্বার এখানে দেবে। মোবাইল নাম্বারটা কিন্তু তোমরা এখানে দেবে, এখানে কিন্তু স্টার মার্কস দেওয়া আছে। মোবাইল নাম্বার এখানে, মেল আইডিটা এখানে দেবে। নিচের দিকে আমরা আসছি। নিচের দিকে আসলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আছে, যেমন এক্সামিনেশন প্রথমে দিতে হবে। এখানে তোমাদের মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি যা যা করা আছে এখানে দেবে। কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, সাবজেক্ট কী কী ছিল এবং পার্সেন্টেজ তোমাদের কত বা গ্রেড সেটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে। পরপর সিরিয়ালি সুন্দর করে লিখে দিতে হবে। এবং এর সঙ্গে তোমাদের কিন্তু টেস্টিমনি হিসাবে মার্কশিট এবং সার্টিফিকেটের তোমাদের কিন্তু জেরক্স কপি, স্ক্যান কপি তোমাদের কিন্তু পাঠাতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে দেবে, না ছাড়া এটাকে ছেড়ে দেবে। নিচের দিকে আসছি। নিচের দিকে এখানে অপশান আছে, তোমাদের যদি এখানে নেট বা গেট বা স্লেট যদি পাস করা থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, এবং কোয়ালিফাইং ইয়ার কত সালে পাস করেছো সেই ইয়ারটা শুধু এখানে তোমাদের লিখতে হবে। ডিক্লারেশন দেওয়া আছে, বাঁদিকে এখানে তোমাদের ডেট দিতে হবে যেদিন তোমরা মেল করছো, এবং ডান দিকে এখানে সিগনেচারের একটা ক্যান্ডিডেটদের একটা সিগনেচার কিন্তু করতে হবে। তো এই দুটো পেজ তোমাদের প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে ক্যাপিটালে। ফিল আপ করে নিয়ে তোমাদের কিন্তু এই দুটো পেজের সঙ্গে রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করে নিয়ে তোমরা উপরে যে মেল আইডিটা আমি দেখালাম সেই মেল আইডি, এখানে যে মেল আইডিটা দেওয়া আছে সেই মেল আইডিতে এই 3/1/2021 মধ্যে রাত 12টার মধ্যে তোমাদের কিন্তু মেল করে দিতে হবে যারা যারা করতে চাও। এরপর এখানে দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাটাচ হোয়ার উইথ, অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাটাচ করে দিতে হবে তার সাথে ডকুমেন্টস। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্ট, যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে সেক্ষেত্রে ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এবং এখানে যেটা আমি বললাম এই মেলে এই ডেটের মধ্যে পাঠাতে হবে। গুগল মিট লিঙ্ক, মনিটরিং টাইম অ্যান্ড ডেট উইল বি প্রোভাইডেড ইমেল টু অল এলিজিবল ক্যান্ডিডেট ফর অনলাইন ইন্টারভিউ, যেটা আমি তোমাদের একটু আগে বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে। অর্থাৎ তোমরা যে মেল আইডিটা দেবে সেই মেল আইডিতে যেন গুগল মিট থাকে, গুগল মিটের সাথে যেন অ্যাটাচ থাকে, কারণ গুগল মিটেই কিন্তু অনলাইনে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। অনলি রেজিস্টার মেল আইডিস টু বি অ্যাডমিটেড অন দ্য মেনশন টাইম অ্যান্ড ডেট দ্য গুগল মিট ফর ইন্টারভিউ, ইন্টারভিউর টাইম এবং ডেটটা কিন্তু গুগল মিটের মাধ্যমে ওরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট থাকবে। অল মার্কশিট, সার্টিফিকেট, টেস্টিমনি অ্যাটাচ টু বি মেড in one file in portable documents from PDF only, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু
মার্কশিট, সার্টিফিকেট, টেস্টিমনি, অ্যাটাচমেন্ট যে সমস্ত জিনিসগুলো দেবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম প্রত্যেকটা কিন্তু একটা পিডিএফ ফাইলের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে। একটা পিডিএফ ফাইলের মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো পরপর পেজ অনুসারে তোমাদের করতে হবে, করে নিয়ে সেই পিডিএফ ফাইলটা একটা পিডিএফ ফাইলে তোমাদের কিন্তু মেল করতে হবে, এখানে কিন্তু লিখে দেওয়া আছে। আর বাকি যেটা দেওয়া আছে এখানে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু অনায়াসে কিন্তু 3 তারিখের মধ্যে আবেদন করে দিতে পারো, মেল করে দিতে পারো। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। যারা এই সমস্ত কোয়ালিফিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে।